হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সকাল সকাল পুটিমা আমাকে কত আদর করছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালে, তারপরে একটু খবর দেখছিলাম। এখন পুটির সাথে একটু খেলা করছি, তারপরে যাব রান্নাঘরে। তো চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো কচুরলতি ভাপে বসিয়ে দিয়েছি, মানে সিদ্ধ করছি। আর এখানে দেখো গরম জল দিয়ে একটুখানি ভাপ দিয়ে রেখেছি হচ্ছে শুটকি মাছ, লোটে শুটকি। তো আজকে হবে হচ্ছে কচুরলতি দিয়ে লোটে শুটকি। তো পিন্টুদা খেতে চেয়েছে। আর কচুরলতিগুলো আমি কালকে রাতে ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো চলো, এখানে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টিয়াজ দিয়ে কচুরলতিটা কষাচ্ছি। আর এদিকে মাছটা, শুটকি মাছটা ভালো করে গরম জল দিয়ে ভাপ দিয়ে ভালো করে মানে ধুয়ে ভেজে রেখেছি। তারপরে দেখো এই যে মাছটা দিয়ে দিলাম কচুলতির মধ্যে, দিয়ে এবার একটুখানি নাটাঘাটা করে তেলটা যেই ছেড়ে যাবে তখন নামিয়ে ফেলবো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো অনেক দিন পরেই না কচুলতিটা খাওয়া হচ্ছে আজকে, মানে বিশেষ করে শুটকি মাছ দিয়ে। আর শুটকি মাছ দিয়ে কচুরলতি খেতে বন্ধুরা সেই লাগে, সেই আমাদের তো হেব্বি লাগে। আমার মেয়ে কচুরলতি খায় না, কিন্তু শুটকি মাছ দিলে দিব্যি খেয়ে নেয়। তো বন্ধুরা দেখো, রান্না সারছি। আর এদিকে পিন্টুদা মেয়ের খাওয়া হয়ে গেছে, তারই মধ্যে ওদেরকে ডিমের অমলেট করে দিয়েছি। ওরা দুজনে ভাত খেয়ে নিয়েছে। খেয়ে দেখো আমার মেয়ে সাজুগুজু করে যাচ্ছে হচ্ছে আমাদের বারাসাত কাছারি মাঠে। তো ওখানে আসছে হচ্ছে আমাদের দিদি, মমতা দিদি। আর এখানে দেখো এই যে পিন্টুদা বেলুন নিয়ে যাচ্ছে। পিন্টুদার মেয়ে এখন যাবে হেঁটে হেঁটে, আমাদের পার্টি অফিস থেকে সবাই একসাথে যাবে। তো এই যে দেখো বেরিয়ে গেল। এই টাটা পোড়া রোদ, আমার মেয়ে দিদিকে দেখতে যাবে, বারণ করলাম যাস না, কালো হয়ে যাবি, শুনলো না, তাও গেল। যাক, আজ থেকে 5 বছর আগে যখন দিদি এসেছিল, তখন হচ্ছে মানে সন্ধেবেলা এসেছিল। তো তখন আমি গিয়েছিলাম, কিন্তু এখন দিনের বেলা আসছে। তো দিনের বেলা আমি কাজ বাজ মানে করবো না যাবো সেটাই ভাবছি। আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না, কেননা রান্না বান্না আছে, ঘরে পুটি আছে, ঠাকুর পুজো দেওয়া আছে, আবার কাজের দিদি আসবে, সেই জন্য আমি আর যেতে পারলাম না। মেয়ে আর পিন্টুদা চলে গেল। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো এখানে টক ডাল করে নিচ্ছি আম দিয়ে, আর হচ্ছে একটু পনির ভাজবো। আর ভাত তো হয়ে গেছে, কচুরলতি হয়ে গেছে, আর করব একটু মানে চিকেন পকোড়া। আজকে আর মাছের ঝোল টোল করবো না, ভালো লাগছে না আজকে আর মাছের ঝোল টোল করতে, কেননা পিন্টুদার মেয়ে কখন আসবে তার নেই ঠিক। তো যাই হোক বন্ধুরা, এখন জানো কটা বাজে? এখন বাজে হচ্ছে প্রায় 1:45, কত বেলা হয়ে গেছে। আর এই যে চিকেন ফ্রাই করছি, চিকেন ফ্রাইটা করে রাখছি, খাওয়ার সময় আবার একটু ফ্রাই করে নেব, এই আর কি। তারপরে দিদি এসেছে, কাজের দিদি এসে কাজ করছে। এবারে আমি গ্যাস মুছবো, মুছে যাবো হচ্ছে স্নান করতে, স্নান ধান করে তারপরে গিয়ে পুজো দেব। আর হচ্ছে এই, আবার যখন মেয়ে আর পিন্টুদা আসবে তারপরে গিয়ে আমরা ভাত খাবো। তো ভাত খাওয়ার সময় এটা একটু আবার একটু ফ্রাই করে নেবো, এই আর কি। এখন অনেক কাজ বন্ধুরা, অনেক কাজ, তো কাজের আর শেষ নেই আমার। তো চলো বন্ধুরা, স্নান ধান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই সেই আমিত্তি, অমিত্তি না আমিত্তি কি বলে, যাই হোক। তো দেখো এই যে সেই ঝড় বৃষ্টির মধ্যে পিন্টুদা আটকে গেছিলো, আনতে পারিনি, সেটা আজকে এনেছে, বলেছে ঠাকুরকে দেবে। তো ঠাকুরকে দিয়ে এই যে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে দেখো মেয়েকে বলেছিলাম, পিন্টুদাকে বলেছিলাম আমার জন্য একটু ভিডিও করে এনো, আমার তো খুব দেখতে ইচ্ছা করছে, আমি তো যেতে পারলাম না। তাই দেখো এই যে ওরা সবাই মিলে একসাথে এই যে যাচ্ছে, কি মজাটাই না হচ্ছে। আমার খুব যেতে ইচ্ছা করছে, আর দিদিকে খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই, আমি যেতে পারলাম না। দিদি আমাদের জন্য কত করছে, সত্যি দিদি অনেক বছর বাঁচুক, অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটাই চাই। আমার খুব দেখতে ইচ্ছা করছিল, কিন্তু আমি যেতে পারলাম না কাজের জন্য বাড়ির। তো যাই হোক বন্ধুরা, মেয়ে গেছে, পিন্টুদা গেছে, এতেই আমার শান্তি। আর আমার জন্য একটু ভিডিও করে এনেছে। ওই যে দেখো দিদি আসছে হেলিকপ্টারে করে, তো আমাদের কাছারি মাঠে নামবে, ওখান থেকে দিদি মানে কি করবে, সভা করবে, করে তারপরে আবার চলে যাবে। তো বন্ধুরা, অনেক ভিডিওই করেছিল মেয়ে, কিন্তু সে ভিডিওগুলো ওঠেনি, কেননা এত ভিড়। তো সেই জন্য মানে কোনো এক কারণে ফোনে ওঠেনি। আর এই যে পিন্টুদাও করেছে পিন্টুদার মতো। তো পিন্টুদা তো একদম সামনে চলে গিয়েছিল দিদির, সেখান থেকে ভিডিও টিডিও করেছে, এই আর কি। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে চলে এসেছে মেয়ে, হাতে করে চিপস, তারপরে বাবুজি কেক, চিপস, এই দেখো একটা থামস আপের বোতল সব নিয়ে এসছে, পাপান কিনে দিয়েছে আমাকে, বলছে দিদি আমাকে দিয়েছে, বাড়িতে এসে আমাকে দেখাচ্ছে দিদি এটা আমাকে খেতে দিয়েছে। আজ ভালো খা।
তো বন্ধুরা গুড ইভিনিং। তো চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়। আর দেখো এই যে সন্ধ্যেবেলায় পিন্টু দা কাজে গিয়েছিল, আসার সময় নিয়ে এসছে আমার জন্য একটা চিপস। আর আমি তো ভীষণ ভালোবাসি চিপস খেতে। তো যাই হোক ১ম কয়েকদিন বায়না করেছি, এখন দেখছি আর বায়না করতে হয় না। ২ দিন ছাড়া ৩ দিন ছাড়া নিয়েই আসে। আর আমি তো মানে এত আনন্দ হই, এত খুশি পাই সে আর বলার মতো না। মানে খুশি হই, এত আনন্দ হই সে আর বলার মতো না। কি বলো তো, বায়না না করে যদি কিছু পেয়ে যায় না, সেটার একটা মজাই আলাদা। তো বন্ধুরা যাই হোক চিপস দিয়ে চা দিয়ে খেলাম, আর পিন্টুদা মুড়ি চানাচুর খেয়েছিল। আর এই যে দেখো চলে এসছে চৈত্র মাসের ঘরবাড়ি পরিষ্কার করতে। কবের থেকে লেগেছি জানো তো বন্ধুরা, আর পরিষ্কারই হচ্ছে না। বিরক্ত লেগে যাচ্ছে। এত ঘরের কাজ না, কাজ করে কুল করতে পারছি না। মেয়েকে আজকে বসিয়ে দিয়েছি খাট পরিষ্কার করতে। মেয়েকে বলেছি, মেয়ে বলে দেখো জিভ বেরিয়ে যাচ্ছে আমার খাট পরিষ্কার করতে, করতে। আসলে সাদা খাট তো এত মানে নোংরা হয়েছে না বন্ধুরা, মানে কি বলবো? নরমালে মানে নরমাল ন্যাকড়া দিয়ে মুছলে যাচ্ছে না। ওই কেরোসিন তেল দিয়ে তাই মেয়ে বসে, বসে মুছছে। দেখো আমার মেয়ের হাত পা যন্ত্রণা করছে মুছে, মুছে। এই পুরো এই কলকা-টলকাগুলো ডলে, ডলে মুছেছে। পুরো গোটা খাটটা মেয়ে মুছেছে। মেয়ে তো মুছে সেই কাজ মানে জ্বর চলে এসেছে হাত ব্যথার চোটে, এই আরকি। তো যাই হোক তা মেয়ে অনেক কাজ করছে, তাই মেয়ের জন্য একটুখানি কাঁথি থেকে একটু রোল অর্ডার দিলাম। চিকেন কাবাব রোল আর একটা চিকেন কি রোল যেন? যাই হোক মেয়ে কি খায়, চিজ রোল না কি একটা চিকেন। তো যাই হোক ২ খানা রোল অর্ডার দিলাম। পিন্টুদাকে বললাম খিদে পেয়েছে। পিন্টুদা বলল, "আমার সময় নেই, দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়ানো, অর্ডার করে খাও।" মেয়ে তারপরে অর্ডার দিয়ে দিল। আর এই যে চলে এসেছে রোল। অনেকদিন পরই খাচ্ছি কাঠির রোলটা। যা দাম নেয় বন্ধুরা, কি খাবো বলো তো? ভীষণ গায়ে লাগে। একেকটা রোল প্রায় ৳১৫০ ওপরে নেয়। তো যাই হোক ২ টো রোল অর্ডার করেছি। এখন আমি আর মেয়ে খাবো। খেয়ে তারপরে আমি যাবো হচ্ছে রান্নাঘরে। আজকে রান্নাবান্না কিছু করতে হবে না। মোটামুটি সবই করা আছে। আর এই রোল খাওয়ার পর আর কিছু খেতেও পারবো না।